নবী রাস্তা দিয়ে যায়, বুড়ি মা আপনার পথে কাঁটা দেয়, নবীর পায়ে কাঁটা ফেটে নবী আহা উহা করে, বুড়ি আনন্দ করে। এবার আমার নবী বললেন, বুড়ি আনন্দ করে কেন? কয় আপনার পায়ে কাঁটা বিনছে আর বুড়ি মা আনন্দ পাচ্ছে। এইরকম প্রত্যেক দিন প্রায় প্রায় এই রাস্তায় বাদান কাঁটা দিয়ে রাখতো। হঠাৎ করে আমার নবী যায়, আপনার ওই বুড়ি মাও নাই, পথে বাদান কেউ কাঁটা দেয় না। তারপরের দিন আমার নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছে, বাদান বুড়ি মাও নাই, পথে বাদান কাঁটা নাই। 3 দিনের দিন আল্লাহর নবী ওই জায়গা যা দাঁড়াইলেন, একজন মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গা দাঁড়া আছেন কার জন্য অপেক্ষা করেন? বলে আমি অপেক্ষা করতেছি একটা বুড়ির জন্য, যেই বুড়ি প্রত্যেক দিন আমার রাস্তায় এই জায়গা কাটা পুঁতে রাখতো, কাঁটা দিয়ে দিয়ে রাখতো, আমার পায়ে ফুটতো, আমি আহা করতাম, বুড়ি মা হাসতো, আনন্দ করতো। আজ 3 দিন যাবত এই বুড়ি মা এই জায়গা সাক্ষাৎ হয় না, পথে কাঁটাও দেয় না, এই জন্য আমি অপেক্ষা করতেছি সেই বুড়ি মা কোথায়, কেমন আছে। এবার ওই লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ওই বুড়ি মা অসুস্থ হয়ে গেছে, আজ 3 দিন ধরে অসুস্থ, বিছানায় শুয়ে আছে, আর এই জন্যই আপনারা পথে কাঁটা দিতে পারছে না। আমার নবী বললেন, ওই বুড়িমার বাড়ি কোনটা আমারে দেখাইয়া দাও। এবার ওই লোকটা আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে বুড়িমার বাড়িতে নিয়ে যা বলে, এইটা হলো বুড়ির ঘর। এবার আল্লাহর নবী ঘরের মধ্যে যা দেখে, বুড়িমা টান হয়ে বাদান শুয়ে আছে, ও মা অমা করে চিৎকার করতেছে, চিল্লা পাল্লা করতেছে, কেউ যায় তাকে সহযোগিতা করতেছে না। আল্লাহর নবী বুড়িমার পাশে গিয়ে দাঁড়াইছে, বুড়িমা আপনার কেমন লাগে? বুড়িমা বেহুশ হয়ে গেছে, নবীকে চেনেও না, বুড়িমা কথা কয় না, নবী মাথায় হাত দিয়ে দেখে প্রচন্ড জ্বর, গায়ে মনে হয় বাদান দান দিলে বাদান কই হয়ে যাবে। আমার নবী মাথায় পানি দিলেন, এরপরে পানি দিয়ে নেকড়া দিয়ে পেল্লাপ দিলেন, এরপরে বুড়িমা যখন একটু আরাম পালেন, বুড়িমা ঘুমিয়ে পড়লেন। আমার নবী দৌড়া দেয় বুড়ির জন্য বাদান আঙ্গুর আনলেন, রস করিয়া করিয়া আমার নবী ওই বুড়িমার মুখে আঙ্গুরের রসগুনি বাদান দিয়ে দিলেন। বিছানা পরে পায়খানা করছে, আমার বিশ্ব নবী পরিষ্কার করছে, পেশাব করছে, আমার নবী পরিষ্কার করছে। বাদান 1 দিন 2 দিন পর বুড়িমার যখন হুঁশ ফিরছে, ছায়া দেখে আমার বিশ্ব নবী দয়াল নবী বুড়িমার পাশে বসে আছে। এবার বুড়িমা লাফা বাদান বসে পড়ছে। কি বাবা তুমি এই জায়গা বসে পড়ছো, আসছো কেন? ও বাবা তোমার পথে আমি কাঁটা দেই, আমাকে মারবার জন্য তুমি এখানে আসছো। এই বলে বুড়িমা চিল্লা পাল্লা করতেছে আর চিল্লা পাল্লা করতেছে, আমারে বাঁচাও। এই বলে ঘরের মধ্যে কে দৌড় দিছে, আশেপাশের সব মানুষ আসছে। কি গো বুড়িমা কি হইছে? কয় দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মারার জন্য আসছে। সব মানুষ বলে বুড়িমা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে মারার জন্য আসে নাই মা, তুমি অসুস্থ, 3 দিন ধরে অসুস্থ, কেউ তোমার কাছে যায় না। এই মোহাম্মদ যাইয়া তোমার মাথায় পানি ডালছে, নেকড়া দিয়া পেল্লাপ দিছে, এরপরে চিকিৎসা করছে, এরপরে আঙুরে রস করে করে তোমাকে খাওয়াইছে। 3 দিন তুমি বিছানা পরে পায়খানা করছো, আমার নবী এইটা পরিষ্কার করছো, প্রসাব করছো, পরিষ্কার করছো। আসলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না থাকতো তুমি মারা যাইতে। ও বুড়িমা তোমাকে মারতে আসে নাই, বরং তোমাকে সহযোগিতা করতে আসছে। এবার বুড়িমা দৌড়া যাইয়া আল্লাহর নবীর হাত ধরে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারি নাই আপনি এত ভালো মানুষ। আমাকে কাফেরে বেঈমানের আবু জেহেলের গোষ্ঠীরা আমাকে পাম দিত, তাদের কথা শুনে পথে আমি কাঁটা দিছি, আপনাকে কষ্ট দিছি। নবী গো আমি ভাবছি আমাকে আপনি মেরে ফেলবেন, মারবার জন্য আসছেন। আমি যে কাজ করছি সেই কাজের উপযুক্ত আমাকে প্রতিবাদ করা, আমাকে মারা, তা না করিয়া বাবা তুমি আমার বিপদের সময়, অসুস্থর সময় তুমি আমাকে সেবা করিয়া সুস্থ করে তুলেছ। ও বাবা আমাকে কলমা পড়াইয়া দেলা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নারে তাকবীর, না
কেরোসিনে আলো জ্বলান। না না, ভালোই করছেন, জ্বলাবেন না তো কি করবেন? এই যে চা স্টল, প্রত্যেকটা গ্রামের মধ্যে যতগুলি স্টল আছে প্রত্যেকটা স্টলে আপনার টিভি সিডি আছে না নাই? কি কারণ আছে না নাই? বাংলাদেশের কিছু কিছু বুড়ো হাইরে পাজির পাজি, এই বুড়োরা কাজ থেকে পাইছে অবসর, ছেলে চাকরি করে অত বিদেশ গেছে, কাজ কাম তো করা লাগে না। আসরক্ত নামাজের আগেই টর্চ লাইট হাতে নিয়ে বাড়ির থেকে বের হয়, নামাজ তো পড়েই না, যা টলে যায় এই যে বসা বসে রাত 10টা 11টা পর্যন্ত বসে থেকে দেখে। কথা কোন? ফজর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ইশা পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না। চা খায়, শাপনুর আর সাবিব খানের ছবি দেখে, চা খায় আর শাপনুর আর সাবিব খানের ছবি দেখে। বোঝে না, বোঝে না। কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? তারপরে স্টলওয়ালা সারাদিন পরিশ্রম করে, উনি স্টল, চাচা যাও স্টল বন্ধ করবো, কর ও বাবু এই পর্ব দেখে। স্টলওয়ালা কষ্ট করে তো, রাগ করে স্টল বন্ধ করে থুয়ে চলে আসে, দেখে বুড়ো ঢুলতেছে। আর একজন মৌলানা সাহেবের সাথে দেখা হয়েছে, চাচা ডোলো কে? কয় না বাপু, এই পর্বটাই ছেলেটা আমাকে দেখতে দেয় না, মনের আশাটাই নষ্ট করল। বাইক আসতে আসতে বাজে রাত 11:30, বাইতে এসে দেখে যে বউ বাইক নেই। বউ কোথায় গেছে? আব্দুল মোমিনের বাড়ি যায় স্টার জলসা দেখতেছে। ওই বুড়ো এসে বউকে ডাকে ডুকে নিয়ে বাইক যায় খানা পিনা করতে, রাত বাজে 12টা। খানা পিনা করে ওই বুড়ো সেই দক্ষিণ পাইলে মুখ দিয়ে, বুড়ি সেই উত্তর পাইলে মুখ দিয়ে। তারপরে ফজরের আজান হয়ে যায়, মজমের ঘুম ভাঙে, আজান হয়, পশু পাখির ঘুম ভাঙে, মোরগ মুরগির ঘুম ভাঙে, কুত্ত কুত্তির ঘুম ভাঙে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না, বুঝে না। ভালো ভালো। আবার কিছু কিছু বুড়ো ওই যে বসা বসে, এক বসায় 4-5 কাপ চা খায়। একটা যুবকেরা যা বসে যে চা খায় আসবে, ওই বুড়োকারা তাদের যুবকরা বসে সাহস পায় না। কত কম? বুড়োরা মনে মনে চিন্তা করে, হুজুর যুবকেরা বাদ দিয়ে আমার দেখলো কে? আচ্ছা, আমি কি আপনাদের দেখছি নাকি? কিছু কিছু বুড়োর এই আচরণ দেখে খুবই খারাপ লাগে। আমার ভাইয়ের আমার, আজকে 70 ভক্ত নরমের জম। কথা কি বুঝতেছেন? আমরা 70 ভক্ত হয়ে গেছি বাদান নরমের জম। প্রতিপক্ষ যদি হয় বাদান শক্ত হয়ে যায় অতি তাড়াতাড়ি করে, তার ভক্ত লোকটা শক্ত করে মারে থাপা, হাত ধরে খায়, ও বাবা ও বাবা ও বাবা। কথা কয় না, কথা কয় না, না কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন তোমরা নামাজ পড়বে, ও নারীরা তোমরা পর্দা করবে। অকরনা ফি বুতুকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিয়াতিল উলা। আপনার তাবাররুজের অর্থ হলো বাজান 3টা। ও নারীরা জাহিলি যুগের নারীদের মতো অশ্লীলভাবে রাস্তা দিয়ে তোমরা চলো না। জাহিলি যুগের স্বভাব রে ভাই এলো রে বাংলায়, বাংলা ছেড়ে ইসলাম বুঝ বিদায় নিয়ে যায়, বাংলা ছেড়ে ইসলাম বুঝ বিদায় নিয়ে যায়। জাহিলি যুগে নারীরা তারা ছিল বেচারা, বাংলার নারীরা সব শর্ট কামিজ দেয় গায়। কথা কয় না, জোরে কোন? বাংলার নারীরা সব শর্ট কামিজ দেয় গায়, বাংলা ছেড়ে দিয়েছিলাম বুঝ বিদায় নিয়ে যায়। যত ঘুষের কথা কোরআনে আছে মানা, যত ঘুষ খাইলে কলব, যত ঘুষ খাইলে কলব নষ্ট হয়ে যায়। একজনের মেয়ে যদি বিয়ে হয়, কার ছেলে? অমুক গ্রামের অমুকের ছেলে, অমুকের মেয়ে। দিল কি কি? দেখ জানোয়ার কি কয়, বিয়ে দিচ্ছে অমুকের ছেলে অমুকের মেয়ে, আর একজন শুনে কি কি দিল, আর কথা কবেন না, তা কবেন কিসের লেগে? ওর মধ্যে যে জড়িত আমরা, আমি বুঝি নবনি, তা কবে কে? আমার ভাইয়ের আমার, আজ মানুষের ইমান নষ্ট করবার জন্য একটা মোবাইল যথেষ্ট। ছোট নাই বড় নাই,
নাই, একটা একটা করে বাজান আছেই আছেই। এক একটা লোকের কাছে পাটার মতন স্ক্রিন টাচ মোবাইল আছে, তারপরে ছোট একটা বাটন মোবাইল রাখে। আমি বললাম ভাইজান বাটন মোবাইল দিয়ে কি করেন? কয় হুজুর কথা কই। কোন টাচ মোবাইল দিয়ে কি করেন? কয় হে কিছু বোঝে না রে। না না, একজনের কাছে যদি বাটন মোবাইল থাকে আর টাচ মোবাইল থাকে, তাহলে জিজ্ঞাসা করেন ভাইজান বাটন মোবাইল দিয়ে কি করেন? কারণ একটা দিয়ে তো ব্যবহার হয়। এটা দিয়ে কি করেন? কয় এটা দিয়ে কথা বলি। কারণ টাচ মোবাইল দিয়ে কি করেন? কয় বোঝেন এর মানে কি? হ্যাঁ, ভালোই লাগে। না না, হে মানে বোঝেন না, এটা দিয়ে তো কথা বলে, বাটন দিয়ে কথা বলে, টাচ মোবাইল দিয়ে কি করে? হে মানে কি? সব কিছু দেখে, বোঝে না পাবলিক। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি সাইরা করিস কেন পাপ? ফেসবুকেতে ছবি সাইরা করিস কেন পাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি সাইরা করিস কেন পাপ? তুমি ফেসবুকেতে ছবি সাইরা করিস কেন পাপ? সত্য কথা সাই দিবেন। মা বাবার সামনে বসে ফেসবুক তো দেখে, মোবাইলে ছবি তুলে ফেসবুকেতে সারে, কন্যা ফেসবুকেতে সারে। তোমার ছবি দেখলে পুরুষ তোমার হবে পাপ, তোমার ছবি দেখলে মানুষ তোমার হবে পাপ। ফেসবুকেতে ছবি সাইরা করিস কেন পাপ? তুমি ফেসবুকেতে ছবি সাইরা করিস কেন পাপ? বুঝে না রে। কোন গ্রামের মিয়া তুমি, কেমন তোমার বাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি সাইরা করিস কেন পাপ? ফেসবুকেতে ছবি সাইরা করিস কেন পাপ? পরপুরুষে দেখলে পার পর্দায় থাকিবে নারী, কোরআনে তাই আছে। পরপুরুষ দেখিলে পারে জাহান্নামে যাবে নারী, জাহান্নামে যাবে। নারীর আশা পর্দা করবে, কোরআনে তাই আছে। পরপুরুষে দেখলে নারী জাহান্নামে যাবে, নারী জাহান্নামে যাবে। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি সাইরা কেন করছো পাপ? তুমি ফেসবুকেতে ছবি সাইরা করছো কেন পাপ? নবী বললেন এর ফলির বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। আচ্ছা, একটা মেয়ে এই যে ঈদের সামনে একটা মেয়ে সাজগোজ করে ভালো, ওই মেয়েটা ঠোঁটে লিপস্টিক লাগাইলো, চোখে ম্যাসকারা লাগাইলো, কপালে টিপ লাগাইলো, এরপরে হাতে টেটু লাগাইলো। টেটু বোঝেন? কথা কয় না। এই যে বুড়া মানুষগুলো বোঝেন না আপনারা টেটু? এই যুবকেরা টেটু বোঝো না? এই যে বোঝে, এই যে হাতে টেটু লাগায়, হ্যাঁ টেটন। আর মুরব্বীরা চিন্তা করে যে টেটু মানে ট্যাও ট্যাও ট্যাও, তা না, এই হাতে এরকম রং চং লাগায় না, মেহেদির মতো হয়। ঠিকই কইছে, ও কয় টেটু, তার নাম মেহেদি না। মানে পর পুরুষ আইসে এরকম করে ধরবে, ধরে আট টিপের আমি টেটু দিবে। কথা হয় না, কথা এমনি কি বোঝেন? আজকে আমাদের দেশে নিয়ম হয়েছে কি, একটা মিয়া মানে বাইর গ্রামে ফেরিওয়ালা ঢোকে না, রাস্তা দিয়ে যায় গো যখন ফেরিওয়ালা ভাই, নারীরা সব ডাইকে বাড়ির ভিতরে বসায় রে, বাজার ভিতরে বসায়। এখন 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 কোন কে আমি বলার জন্য আসছে, বলবে এটা আমাকে, এতক্ষণ কি করছেন? রাস্তা দিয়ে যায় গো যখন ফেরিওয়ালা ভাই, নারীরা সব ডাইকে বাড়ির ভিতরে বসায়। ওই হাতের মধ্যে চুরি মরে টিপে টিপে মজা মারে, পয়সা নিয়ে চলে যায়। ভেবে দেখো কথা মিথ্যা নয়। আমার কত হলো, তুমি হাজি,
তোমার বউর হাতে অন্য লোক কেন চুরি দিল? চুরি যদি দিতে হয় তোমার বউর হাতে তুমি দাও, যেইভাবে দিচ্ছে সেইভাবে দাও, যেভাবে টেপার দরকার সেইভাবে টেপো। অন্য লোক দিয়ে কেন তোমার বিবির হাত টিপাও? ওর পুরুষ এসে তোর বউর হাতে চুরি দিলে টিপে টিপে আসলি, দাঁড়া থেকে হ্যাঁ করে আসলি, বেশরম তো লজ্জা করে না? সিয়েরা কি একবারে খারাপ নাকি? মা বোনদের বলবো, মা আপনি হাতে চুরি নিবেন, লিপস্টিক লাগাবেন, নেল পালিশ লাগাবেন, ট্যাটু লাগাবেন, যদি উদ্দেশ্য থাকে স্বামীকে খুশি করবার জন্য যত কিছু লাগাইবেন আল্লাহ নেক দিবে। সুবহানাল্লাহ। স্বামীকে খুশি করবার জন্য সুনু পাউডার যদি লাগান, এই সুনু পাউডার নেল পালিশ কেনার জন্য যদি আপনার 5,000 টাকা লাগে, 5,000 টাকা আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব পাওয়া যায়, এই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। কিন্তু উদ্দেশ্য হবে স্বামীকে দেখানোর জন্য, খুশি করবার জন্য। এখন যে মেয়েরা ঈদের সামনে যে সাজগোজ করে যাচ্ছে, স্বামী খুশি করতেছে না পাবলিকে খুশি করতেছে? আর কথা কবে না, কথা কন, কাক খুশি করতেছে? কোন গ্রামে ট্যাটু আছে না আছে ও তার শিখান লাগবে না। আমার সারা বাংলাদেশ যখন ঘুরি, আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, মা বোনদের বলবো, মা আপনার স্বামী উল্লাপাড়া বাজারে চাকরি করতেছে, উল্লাপাড়া শহরে চাকরি করতেছে, সিরাজগঞ্জে চাকরি করতেছে। চাকরির থেকে আপনার স্বামী যখন চাকরির থেকে চাকরি গেছে, আপনার ওই চাকরির কাজ করতে করতে সাহেব তারা গালি দিছে, অন্তরে আঘাত পাইছে, মনে দুঃখ নিয়ে বাড়িতে যখন আসছে, আপনার স্বামী যখন আপনার বাড়িতে প্রবেশ করবে, আপনার যত কাজ আছে সব কাজ আপনার জন্য হারাম হয়ে যাবে। এখন আপনার ইবাদতটা হলো স্বামীর পাশে এসে আপনার দাঁড়ানো। সুবহানাল্লাহ, একটু জোরে বল। সব কাজ রেখে স্বামীর পাশে এসে দাঁড়াবেন, এটা হলো আপনার একটা ইবাদত। সুবহানাল্লাহ, একটু জোরে বল। কারণ সাহেব গালি দিছে, স্বামীর মনটা খারাপ, আপনি আসিয়ে স্বামীর সামনে আসিয়া মুখের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া স্বামীকে একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম, আমার স্বামী আমার সালাম লেন। সুবহানাল্লাহ, জোরে কর। আমাদের বিবিকে আমাদের সালাম দেয়, জোরে কর, জোরে কর। এত মানুষের মধ্যে না না করতেছেন, বাড়ির যায়নি আজকে খবর আছে। আচ্ছা বিবি আমার এই যখন সালাম দিল না, আমরা কি বিবিদের সালাম দেই? জৈসাকে তাইছে মেলে, আজকে মেলে রানী, বুধকে বুহিতে নি মেলে, খাপসাতে খাপসানি রে, খাপসাতে খাপসানি, জোরকন ঠিক কিনে। আজকে আখিরি মনোজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো, বলেন ইনশা ইনশা। আখিরি মনাজাত করে বাড়িতে যা সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লো। বিবি লাখে কাপড়লে হাসবে আর বলবে দম করা জায়গা পাচ্ছ না। অজগবি সালাম দিলে হাসবে না? আচ্ছা আজকে না দেন কালকে দিয়ে। আর জীবনে কি সালাম দিয়ে দেখছেন যে বিবিকে সালাম দিলে কি আনন্দ লাগে? আমার ভাইয়ের, আমার মা বোনদের বললাম, না আপনি যখন স্বামীর পাশে এসে দাঁড়াইবেন, আপনার স্বামী যখন স্বামীর পাশে দাঁড়াবেন, স্বামীরে সালাম দিবেন, ডান হাত দিয়া স্বামীর বাম হাত ধরিয়া মুখের দিকে তাকাইয়া মুচকি হাসি দিবেন। মা আপনার ওই মুচকি হাসিতে আপনার ওই সাহেব গালি দিয়েছে এই কথাটা অন্তর থেকে মুছে যাবে। বাজান সুবহানাল্লাহ বললেন না? মা আপনি যখন হাসি দিবেন, আপনার হাসিতে সামনের থেকে যদি দুইটা দাঁত বের হয়, আপনার দুইটা দাঁত যদি আপনার স্বামী দেখে, দুইটা কবুল নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। যদি চারটা দেখে, চারটা দাঁত যদি দেখে, চারটা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। আপনার হাদিস শরীফের মধ্যে আছে 6টা দাঁত যদি দেখে, 6টা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। আসে দেখবো বাবা, আমরা চাকরির থেকে কাজের থেকে আইসে যদি দেখি যে বিবি আইসে আমাদের পাশে দাঁড়াইয়া হাসি দিবে, আইসে দিবে বিবির মনই খারাপ, মানে ওনাক বাতাস দেও।
হাই রে মানুষ, এটা তো তোমার ইবাদত। স্বামী বাড়িতে আসছে, সব কাজ আপনার জন্য নিষিদ্ধ হয়ে গেছে, স্বামীর কাছে এসে দাঁড়া, এটা হলো তোমার ইবাদত। মা বোনদের বলবো, মা শুধু এইটা করবেন না, স্বামী যখন গোসলখানা যাবে আপনি লুঙ্গিটা নিয়ে যাবেন, সাবানটা নিয়ে যাবেন, গায়ে একটু পানি ঢেলে দিবেন, গাটা সাবান দিয়া এরপরে পরিষ্কার করা দিবেন। আমাদের এই বিবি আমাদের তো করে, শীতের দিন আসলে বাজার প্রত্যেক দিন গরম পানি দিয়ে নিজ হাতে গোসল করা দেয়, আমাদের গুণী দেয়। এই ওয়াজ করছে আমাদের এলাকায় একজন, এই ওয়াজ শুনে আমার করতেছে, হুজুর বাড়ির যা করতেছে, বউ বলতেছে মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। তো বউ কয়, তুমি বউ বউ করো কে? কয় তুই বউ না, তুই তো। কত মানুষ গরম পানি দিয়ে শীতের দিনে গোসল করা দেয়, আর 30টা বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো গরম পানি দিয়ে গোসল করা দিলি না। বউ বলতেছে, এত তোমার শখ করে? কয় শখ তো করেই। বিশ্বাস করেন ভাই, বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট বড় পানি সিদ্ধ করছি, এই পানি টকবক টকবক করতেছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে তার গায়ে শোবে কি শোবে না। স্বামী আবার বিবি গরম পানি করতেছে, উনি পেশাব করে বসেছে, গোসল তো করাবে আজকে বিবি। পাটখড়ি বোঝেন না, পাটশোলা দিয়ে বেড়া দিছে, জোপের বেড়া, ওখানে পেশাব করতেছে। বউ ভাবছে যে গোসল করবার জন্য প্রতিসঙ্গে বসে আছে, একবার না পানি তুলে গাড়ির উপরে ডালে দিছে, উম্মুত করে পড়ছে। ও মা কয়, বেড়ার ভাই নেই দৌড় না, নেকি আছে মানুষের জীবন, মানে নেকি কামাই করা লাগবে নাকি? আর একবার না পানি তুলে খায়, আসো তোমার গোসল করা দিই। কয় তোর গোসলে পানি লাগবে না, একে পিঠের চামড়া নাই। ওই মেয়েটা এত চালাক চিন্তা করতেছে, স্বামী যেন জীবনে যেন আর গোসলের পানি না চায়। আমার মায়ের, আমার ওই দিকে যেতে চাই না। আর 10টা মিনিট কি সময় দিবেন? আসান তো। নারে তাকবীর, নারায়ে তাকবীর। তো মা বোনদের বলবো, মা এগুলি হলো আপনার ইবাদত। আপনি যদি আপনার স্বামীকে যদি গোসল দেওয়া দেন, প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় আল্লাহ একটা করে নেকি দিয়ে দিবে। এই সহজ কাজগুলি আমাদের মেয়েরা করে না। তবে আপনাদের গুয়াগাতি গ্রামে মা বোনেরা খুব ভালো আছে, স্বামী সেবা করে। এই যে হুজুর করতেছে করে, আর আপনারা কোন করে না। কি কয়? দেন কত বড় দুঃখ। উনি গোসল দেয়, বউ কাজে তুমি তো গোসল দিলে দিলে, আমার পানি তুমি তুলে দেহ। ওই বই তো ভেস্তে যাবি। আমার মায়ের, আমার মা খাদিজাতুল কুবরা ঘরে শুয়ে আছে। আমার নবী গভীর রাত, গভীর রজনীতে মা খাদিজার ঘরে দরজায় গিয়ে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। আমার নবী বলে, খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামী সংসার করছে, এরকম কোনোদিন হয় না। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বলতেছি গো নবীজি, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে যাই না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আর আমাদের খাদিজা বোয়ালিয়া বাজার থেকে আসবেন রাত 10-12টার সময়, আসা ডাক দিবেন, খাদিজা খবর নাই, ও খাদিজা শব্দ নাই, ও খাদিজা। না না একই, না একই। তোমার কথা শুনে স্বামীর আত্মা ঠান্টু হবে। ঠান্টুর অপর নাম ঠান্টু। আর তুমি যে ভেবে উত্তর দাও, তাতে তোমার মারা ফরজ হয়ে যায়। কথা কন ঠিক কবি রে, বাড়ির জান গাছকে। তাতে বোঝা গেল কিছু কিছু দোষ আছে। এই দোষ আপনাদের না মা বোনদের? আপনাদেরই বেশি, মা বোনদের দোষ নাই। এগুলি শিক্ষা দিচ্ছেন আপনারা। আমার মায়ের, আমার আপনার বউ
আপনার সামনে সাথে যাবে না, মা সাথে যাবে না, ছেলে মেয়ের সাথে যাবে না, কিয়ামতের ময়দানে কেউ সঙ্গে যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এক এক করে আপনার আমার আল্লাহর আদালতে বাদান দাঁড়ান লাগবে। জিন্দেগির জীবনের হিসাব তিল তিল করে আল্লাহর কাছে দিতে হবে। আপনার হিসাব আমি দিতে যাব না, আপনার হিসাব আপনার বিবি দিবে না। কিয়ামতের ময়দানে সব মানুষ ইয়া নাফসি করবে। এ দুনিয়ায় একাকার হয়ে যাবে। খেয়াল করে শুনুন, গাছ বৃক্ষ তরুলতা কোনো কিছুই থাকবে না, একাকার হয়ে যাবে। দীর্ঘদিন এইভাবে বাদান কত বছর চলে যাবে আল্লাহ ভালো জানে। তারপরে আল্লাহ হাসরের মাঠ যখন শুরু করবে, সব মানুষ যখন বাদান উঠবে, এই জমিনে যখন উঠবে, জমিনে তাকিয়ে দেখবে গাছ বৃক্ষ তরুলতা বিল্ডিং বাদান ঘর দরজা বাদান কোনো কিছু নাই, শুধু সমুদ্র, শুধু বাদান এই পৃথিবী দেখা যাবে নৈরিয়াকার, কোনো কিছু নাই। মাঠের মধ্যে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ বাদান দৌড়দৌড়ি করবে। আর মানুষের সাথে দ্বীপ লাগবে, কেউ বলবে না তুমি কে, শুধু একটাই শব্দ, একটাই আওয়াজ হবে, ইয়া নাফসি ইয়া নাফসি চিল্লাইয়া কান্না উযবিল্লাহ, খালি ইয়া নাফসি ইয়া নাফসি, খালি মানুষ কাঁদবে, বাঁচাও 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 বলে চিৎকার করে কাঁদবে। হযরতে আদম আলাইহিস সালাম হলো আমাদের আদি পিতা। আদম আলাইহিস সালাম তার বিবির কথা বলবে না, আমাদের কথা বলবে না। আদম নবী বলবে আল্লাহ আমার বেটা বেটিকে তুমি কি করবে আমি জানি না, অন্তত তুমি আমারে বাঁচাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা, তিনিও হাসরের ময়দানে চিল্লা পাল্লা করবে, কান্নাকাটি করবে, আল্লাহ আমার বাবার সাথে তুমি কি ব্যবহার করবে আমি জানি না, আল্লাহ অন্তত তুমি আমারে বাঁচাও।